এই গরমে চিকেনের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন। খুবই কম উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত আর কাজু। এখানে আমি কাঁচা লঙ্কাটা অনেকটাই ইউজ করেছি, কেন কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা করব। তাই জন্য কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করেছি। দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর চিকেনের মধ্যে নুন, হলুদ আর ওই পেস্টের ২ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আর একটু লেবুর জেস্ট দিয়েছি। লেবুর ওই যে সবুজ অংশটা থাকে ওইটাকে একটু ঘষে দিয়ে দিয়েছি। লেবুর জেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে ০.৫ ঘন্টার জন্য রেখে দেবো। তারপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটু গরম মসলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই যে পেস্টটা বানিয়েছিলাম, বাকি যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটাকে কষিয়ে নেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আর একটু মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা কষাতে কষাতেই দেখবেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে অল্প আমি একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। কাশ্মীরি মির্চটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে একটু পরিমাণ মতো নুন চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো। এখানে আমি কষাই করবো তাই জলটা আমি কম দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে তৈরি করে নেব। যখন এটা গ্রেভি হয়ে যাবে তখন নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মসলা আর একটু ঘি দিয়ে আর একটু কয়েকটা লেবুর স্লাইস দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে ০.৫ ঘন্টার জন্য রেখে দেবো। তারপরেই পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।